আমি কাফিরদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, যেহেতু তারা আল্লাহর সঙ্গে শরীক করিয়াছে, যাহার সপক্ষে আল্লাহ কোন সনদ পাঠান নাই। জাহান্নাম তাহাদের আবাস, কত নিকৃষ্ট আবাসস্থল জালিমদের। আল্লাহ তোমাদের সঙ্গে তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন, যখন তোমরা আল্লাহর অনুমতি ক্রমে তাহাদেরকে বিনাশ করিতেছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারাইলে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিলে, এবং যাহা তোমরা ভালোবাসো তাহা তোমাদের দেখাইবার পর তোমরা অবাধ্য হইলে। তোমাদের কতক ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল চাহিতেছিল। অতঃপর তিনি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাহাদের হইতে ফিরাইয়া দিলেন। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। স্মরণ করো, তোমরা যখন উপরের দিকে ছুটিতেছিলে এবং পিছন ফিরিয়া কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না, আর রাসূল তোমাদেরকে পিছন দিক হইতে আহ্বান করিতেছিল, ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন, যাহাতে তোমরা যাহা হারাইয়াছ অথবা যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। অতঃপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করিলেন প্রশান্তি তন্দ্রা রূপে, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করিয়াছিল, এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহর সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করিয়াছিল। এই বলিয়া যে আমাদের কি কোনো অধিকার আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই ইখতিয়ার। যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না, তাহারা তাহাদের অন্তরে উহা গোপন রাখে, আর বলে, এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকিলে আমরা এই স্থানে নিহত হইতাম না। বলো, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে, তবুও নিহত হওয়া যাহাদের জন্য অবধারিত ছিল, তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত। ইহা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন। অন্তরে যাহা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেই দিন তোমাদের মধ্যে হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, তাহাদের কোন কৃতকর্মের জন্য শয়তানই তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য আল্লাহ তাহাদের ক্ষমা করিয়াছেন। আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল।